একটি শব্দকে বিকৃত করে বিধানসভাকে বয়কট করে বিরোধী দল সিপিআই। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আবেদনেও সাড়া দেয়নি তারা। এই ধরনের নেতিবাচক মানসিকতার কারণে ক্ষয় হয়ে যাচ্ছে সিপিআই। অপরদিকে টিম করে জ্বলছে কংগ্রেস, যা আগামী দিনে হয়ে যাবে নিশ্চিহ্ন। বুধবার ধর্মনগরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করতে গিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে মাননীয় স্পিকার মহোদয় আছেন, বিধানসভার মধ্যে আপনারা দেখেছেন একটা শব্দকে কিভাবে বিকৃতি করা যায় এবং বিকৃতি করে সেটাকে ভিত্তি করে ওরা সবাই, যারা বিরোধী দলের দল নেতা থেকে শুরু করে সবাই চলে গেল। আমি আবেদন করলাম, আপনারা আসুন, বিধানসভাতে আসুন। মুখ্যমন্ত্রী আবেদন করেছে, মুখ্যমন্ত্রী মানে লিডার অফ দ্য হাউস, উনি আবেদন করেছেন। বিরোধী দল নেতা কি বললেন? খুব ভালো, মুখ্যমন্ত্রী আমাদের আবেদন করেছেন আসার জন্য, কিন্তু মনের থেকে বলেছেন কিনা আমার জানা নেই। কিরকম অদ্ভুত কথা। তো মনটা কোথার থেকে দেখাবো কি করে? ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম মনটা দেখতে কিভাবে দেখানো যায়, সেটা একবার আপনি আমাদের বুঝিয়ে দিন। সবসময় একটা নেগেটিভ। আমি সব জায়গায় আজকাল বলি, ওরা তো ভগবান বিশ্বাস করে না, তো না দিয়ে শুরু হয় নাস্তিক, মানে নাস্তিকেই না। আর আমরা যারা আস্তিক, মানে আ দিয়ে আমাদের আস্থা আছে মানুষের প্রতি, ভগবানের প্রতি। তো এই যে দল, বিরোধী দল সবসময় নেগেটিভ করেই চলবে। ওদের এই নেগেটিভিটি যাবেও না কোনোদিন, আর আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এখন নোটার সাথে এখন ওরা যুদ্ধ করছে। আর একটা বিরোধী দল আছে কংগ্রেস, হাতে গোনা 3 জন, মিটমিট করে জ্বলছে। নানা রকম নাটক, বিকৃতি করে কথা বলা, এইসব আমরা দেখছি। তারাও প্রায় ক্ষয়িষ্ণুর পথে। আমার মনে হয় আগামী দিন উনারাও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সরকারের সময়কালে কর বহির্ভূত রাজস্ব আদায় হয়েছে 236%, যা একটি উল্লেখযোগ্য দিক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2024-25 অর্থ বছর থেকে 22% বেশি অর্থ 2025-26 বাজেটে বরাদ্দ করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখন পর্যন্ত রাজ্যের নিজস্ব কর এবং কর বহির্ভূত যে রাজস্ব আদায় প্রায় 236% বৃদ্ধি পেয়েছে। ভাবা, এটা কিন্তু বুঝতে হবে, এটা চিন্তা করতে হবে যে কি করে এটা সম্ভব হয়েছে। 236% আমাদের এই রাজস্ব আদায় হয়েছে, যে কারণে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট আমরা করতে পারছি। 2024-25 অর্থ বছরে 14,771.88 কোটি টাকা আমরা মানে সেই বরাদ্দ ছিল। আর এই বছর প্রায় 18,012.91 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। তাতে করে পার্সেন্টেজ যদি আমরা দেখি, প্রায় 22% আমাদের এইবারের সেই আমাদের সার্বিক উন্নয়ন খাতে সেটা বেড়েছে। আমাদের রাজ্যে 2017-18 অর্থ বছরের যে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট যদি দেখি, সেখান থেকেও আমাদের প্রায় অনেক বেড়েছে। যেখানে 2024 অর্থ বছরে 43,715 ছিল, সেখানে 91,224 কোটি টাকা হয়েছে। এদিন ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েতের সম্পদ কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া 40টি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ধর্মনগরের অধীনে কলাছড়া আরডি ব্লকে 4টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও এদিন স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।